বর্তমানে পুরো বিশ্ব এখন হাতের মুঠোয়। ছোট থেকে বড় সব ধরনের ডেটা জেনারেশন করা যায় সহজেই। বর্তমান সময়ের এআই থেকে শুরু করে একদম কর্পোরেট অফিস পর্যন্ত সবকিছুই ডেটার উপর নির্ভরশীল। নির্ভরশীলতার পাশাপাশি বদলে গেছে ডেটা অ্যানালাইসিস করার উপায়ও। একটি সমীক্ষায় দেখা গেছে বিশ্বে আগামী 5 বছরে ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার এই সেক্টরগুলোতে 11.5 মিলিয়ন জব সুযোগ তৈরি হতে যাচ্ছে। এমনকি হার্ভার্ড বিজনেস রিপোর্ট অনুসারে একবিংশ শতাব্দীর সবথেকে ডিমান্ডেবল কর্মক্ষেত্র হবে ডেটা সায়েন্স। সো হাউ ক্যান উই ইন্ট্রোডিউস গুগল স্টুডিও, যার প্রেজেন্ট নাম লুকার স্টুডিও। ডেটা অ্যানালাইসিস, ক্লিনিং কিংবা ভিজুয়ালাইজেশন প্রয়োজনীয় সকল ডেটা দারুণভাবে অর্গানাইজ রাখার সেরা টুল হচ্ছে গুগল ডেটা স্টুডিও বা লুকার স্টুডিও। নতুনদের ইন্টারেক্টিভ রিপোর্ট তৈরি করার জন্য এটি নিখুঁত একটি প্ল্যাটফর্ম। এবং মজার বিষয় হচ্ছে ডেটা স্টুডিও টেক জায়ান্ট গুগল এর সম্পূর্ণ ফ্রি একটি টুল, এবং এই টুলের ড্যাশবোর্ড যে কোনো ইমেইলের সাথে সহজেই শেয়ার করা সম্ভব, যা অন্য কোনো টুলে নেই। যারা ডেটা নিয়ে প্রতিদিন কাজ করেন এবং চমৎকার সব রিপোর্ট বানাতে পছন্দ করেন, তারা এক কথায় গুগল ডেটা স্টুডিও ভালোবেসে ফেলবেন। কারণ গুগল ডেটা স্টুডিওতে আপনি খুবই সুন্দর ভিজুয়াল রিপোর্ট বানানোর পাশাপাশি রিয়েল টাইমে তা বিভিন্ন ডেটা সেটের সাথে সিঙ্ক্রোনাইজ করতে পারবেন। অর্থাৎ আপনার বানানো রিপোর্ট হবে রিয়েল টাইম। যখনই অন্য ডেটা সোর্সে কোনো পরিবর্তন আসবে, সাথে সাথেই তা ডেটা স্টুডিও দিয়ে বানানো রিপোর্টে অটো আপডেট হয়ে যাবে। ওকে, তো বুঝলাম ডেটা স্টুডিও দিয়ে ভালো, খুব সুন্দর ভিজুয়াল রিপোর্ট বানানো যায়। কিন্তু আমরা কি কি সোর্স থেকে ডেটা কানেক্ট করতে পারবো গুগল ডেটা স্টুডিওতে? প্রথমত আমরা 23টি গুগল কানেক্টরসের মাধ্যমে গুগল ডেটা স্টুডিওতে ডেটা কানেক্ট করতে পারবো, যেমন গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, গুগল শিটস, এক্সেল CSV ফাইল, অ্যামাজন রেডশিট, SQL, ইউটিউব অ্যানালিটিক্স। এবং আমরা পার্টনার কানেক্টরস আরও 833টি সোর্সের মাধ্যমে আমরা গুগল ডেটা স্টুডিওতে ডেটা কানেক্ট করতে পারবো, যার মধ্যে আছে লিঙ্কডইন অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম ইনসাইটস, হাবস্পট, শপিফাই। সো আমাদের অনেক কমন কানেক্টর আছে, যার মাধ্যমে আমরা গুগল ডেটা স্টুডিওতে ডেটা কানেক্ট করে সুন্দর রিপোর্ট বানাতে পারবো। এবং আরও একটি মজার ব্যাপার হলো, এটি টোটালি ফ্রি একটি টুলস। উইদাউট পে আমরা এখানে রিপোর্ট বানাতে পারবো, ডেটা নিয়ে কাজ করতে পারবো, এবং আমাদের প্রয়োজন মতো আমরা আমাদের কলিগস বা ফ্রেন্ডসদের সাথে ডেটাগুলো শেয়ার করতে পারবো খুবই সহজে। সো গুগল ডেটা স্টুডিও ব্যবহার করে কী কী সুবিধাগুলো অলরেডি বললাম, যে এটি টোটালি একটি ফ্রি টুলস, যার মাধ্যমে আমরা খুব ইজিলি বিভিন্ন ডেটা সোর্সের মাধ্যমে ডেটা কানেক্ট করব, এবং ফ্রিতে আমরা অনেক সুন্দর সুন্দর ভিজুয়ালাইজ রিপোর্ট তৈরি করব, এবং আমরা প্রয়োজন মতো কারোর সাথে শেয়ার করব। এবং এখানে রিয়েল টাইম ডেটা আপডেট পাওয়া যাবে। এই যে ডেটা সোর্সগুলো থেকে আমরা ডেটা নিব, এই ডেটা সোর্সে কোনো আপডেট হলে তা খুব সহজেই এখানে অটোমেটিক্যালি আমাদের এই ভিজুয়ালাইজে ডেটাগুলো আপডেট হয়ে যাবে। সো গুগল ডেটা স্টুডিওতে আমরা কিভাবে অ্যাক্সেস করব? আমাদের অ্যাক্সেস করার জন্য lokalstudio.google.com ওয়েবসাইটটিতে যেতে হবে। গেলে আমরা এখানে একটি লোকাল স্টুডিও একটি
হোম পেজ পাবো। এখান থেকে গেট স্টার্টেড করলে আমরা চলে আসবো লুকার স্টুডিও হোম পেজে। এখান থেকে আমরা ক্রিয়েটে যাব, রিপোর্ট অথবা ডেটা সোর্স। সো আমরা ডেটা সোর্সগুলো দেখলাম যে কী কী ডেটা সোর্স এখানে আছে, বা আমরা এখান থেকে একটি ব্ল্যাঙ্ক রিপোর্ট নিব। সো ব্ল্যাঙ্ক রিপোর্ট সিলেক্ট করলে আমাদের এখান থেকে অটোমেটিক্যালি ডেটা সোর্সগুলো চলে আসবে। আমি কোন ডেটা সোর্সগুলো থেকে আসলে আমি এখান থেকে ডেটাটি নিব। সো আমরা নর্মালি আমরা সবাই গুগল শিটের মাধ্যমে বা গুগল শিট থেকে আমরা ডেটাগুলো পিক করি, অন্য কোনো অ্যানালিটিক্স যদি আমাদের না থাকে। সো আমাদের ডেটাগুলো নর্মালি আমরা এক্সেলের মতো গুগল শিটে আমরা ডেটা সেভ করি, এবং এই গুগল শিট থেকে আমরা খুব ইজিলি আমরা অ্যাড করে নিতে পারি নতুন করে রিপোর্ট বানানোর জন্য। সো অ্যাড টু রিপোর্ট, এবং এখানে আমাদের অনেক ধরনের ভিজুয়াল উপাদান আছে, বিভিন্ন ধরনের চার্ট আছে, টেবিল আছে, স্কোর কার্ড, টাইম সিরিজ, বার, পাই চার্ট, গুগল ম্যাপস, জিও চার্ট, লাইন, এরিয়া, পিভট টেবিল, বুলেট, ট্রি ম্যাপ। সো এই 15টি ভিজুয়াল ডেটা সোর্সের মাধ্যমে আমরা এখানে সুন্দর একটি ভিজুয়াল রিপোর্ট তৈরি করতে পারবো, এবং কারোর সাথে শেয়ার করার দরকার হলে আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে আমরা এখানে কাঙ্ক্ষিত ইমেইলটা দিব, দিয়ে আমরা জাস্ট সেন্ড করে দিলেই আমি তার সাথে শেয়ার করতে পারবো। সে ভিউয়ার অথবা এডিটর হতে পারে। সো যে কোনো ধরনের সে এডিট করার দরকার হলে সে এডিট করতে পারবে, অথবা শুধুমাত্র দেখার জন্য আমরা এখানে জাস্ট ইমেইল দিয়ে আমরা সেন্ড করে দিলে তার কাছে একটি মেইল চলে যাবে নোটিফিকেশন, এবং সে মেইলের মাধ্যমে সে এটার অ্যাক্সেস পেয়ে যাবে ভিউ করার জন্য, অথবা সে এখানে কাজ করার জন্য, দ্যাট মিন এডিট করার জন্য। এখন আমাদের একটি প্রশ্ন আসতে পারে যে একই ধরনের একটি ভিজুয়ালাইজ প্রোগ্রাম আছে, মাইক্রোসফট পাওয়ার বিআই। সো পাওয়ার বিআই এবং গুগল ডেটা স্টুডিও আসলে কোনটি আমাদের ব্যবসার জন্য ভালো? পাওয়ার বিআই একটি মাইক্রোসফটের ডেটা ভিজুয়ালাইজেশন টুলস, যার মাধ্যমে আমরা একইভাবে আমাদের ডেটাগুলো ক্লিন করতে পারি এবং এটাকে সুন্দর রিপোর্ট আকারে আমরা তৈরি করতে পারি, পাবলিশ করতে পারি। সো কাস্টমাইজড ড্যাশবোর্ড আছে, রিপোর্ট আছে। সো এখানে মাইক্রোসফটের বিভিন্ন প্রোডাক্ট যেমন এক্সেল, অ্যাজিওর, এগুলোর সাথে ইন্টিগ্রেশন করতে পারি। সো ডেভেলপড ডেটা মডেলিং, এবং এটার চেঞ্জিং পাওয়ার আছে। আর ডেটা সোর্স থেকে আমরা ইজিলি এখানেও আমরা ডেটাগুলো নিতে পারি, এসকিউএল থেকে নিতে পারি, আমাদের এক্সেল থেকে নিতে পারি। সো অনেক ধরনের ডেটা সোর্স থেকে আমরা ডেটা পিক করতে পারি এবং রিপোর্ট তৈরি করতে পারি, যেখানে গুগল ডেটা স্টুডিওতে একইভাবে আমরা একটু আগে দেখেছি যে অনেকগুলো ডেটা সোর্স থেকে একইভাবে আমরা ডেটাগুলো পিক করতে পারি এবং ওখান থেকে আমরা রিপোর্ট তৈরি করতে পারি। সো মূল পার্থক্য পাওয়ার বিআই এবং গুগল ডেটা স্টুডিও, আমরা বলতে পারি প্রাইসিং একটা বড় ডিফারেন্স, যেখানে পাওয়ার বিআই আমাকে সব ধরনের সুযোগ সুবিধা পেতে গেলে ওখানে আমাকে পে করতে হবে মান্থলি বেসিসে। বাট গুগল ডেটা স্টুডিও আগেই বলেছি অ্যাবসলিউটলি ফ্রি একটি টুলস, যার মাধ্যমে ফ্রিলি আমরা রিপোর্ট তৈরি করতে পারি এবং শেয়ার করতে পারি। ইন্টিগ্রেশনের ব্যাপারে বলতে পারি, যেটা অ্যাকচুয়ালি বাংলায় বলে মিশ্রণ। সো পাওয়ার বিআই যেহেতু মাইক্রোসফটের একটি টুলস, সো মাইক্রোসফটের যে প্রোডাক্টগুলো আছে যেমন এক্সেল, অ্যাজিওর, এইগুলো থেকে ডেটা কানেক্ট করাটা পাওয়ার বিআইয়ের জন্য ইজি। অন দ্য আদার হ্যান্ড গুগল ডেটা স্টুডিওতে এটি গুগলের প্রোডাক্ট,
যেমন গুগল অ্যানালিটিক্স, গুগল শিটস, গুগল অ্যাডস, এগুলোর মাধ্যমে এই ডেটা সোর্সগুলো থেকে ডেটা পিক করাটা অনেক ইজিয়ার। ডেটা মডেলিং অ্যান্ড ট্রান্সফরমেশন, পাওয়ার বিআই গুগল ডেটা স্টুডিও হচ্ছে আরও ডেভেলপড বা উন্নত ডেটা মডেলিং এবং চেঞ্জিং অপরচুনিটি আছে, যেখানে গুগল ডেটা স্টুডিওতে কিছু লিমিটেশনস আছে। অ্যান্ড লাস্ট, দ্য কাস্টমাইজেশন, পাওয়ার বিআই এবং গুগল ডেটা স্টুডিও দুইটাতেই কাস্টমাইজেশন খুবই ভালো পরিমাণে আছে, বাট পাওয়ার বিআইতে একটু বেশি সুযোগ সুবিধা আছে কাস্টমাইজ করার জন্য। কিন্তু সবচেয়ে বড় সুবিধা যেটি হলো যে গুগল ডেটা স্টুডিও আমরা ফ্রিতে ইউজ করতে পারি, যেখানে পাওয়ার বিআইয়ের জন্য সব ধরনের ফিচার পেতে গেলে আমাকে পে করতে হবে। সো অ্যাট লাস্ট বলতে পারি যে পাওয়ার বিআই এবং গুগল ডেটা স্টুডিও দুইটি খুবই শক্তিশালী একটি বিআই টুলস, এআই টুলস, যার মাধ্যমে আমরা খুবই সুন্দর কিছু রিপোর্ট তৈরি করতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি, শেয়ার করতে পারি মানুষের সাথে, যা আমাদের ব্যবসায়িক কাজের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি যে আমাদের যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য দুইটি আমাদের সর্বোত্তম চাহিদা পূরণ করবে এবং আমাদেরকে ডেটা চালিত কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। That's all for today. Thank you, friends. Thanks for watching. And please do subscribe for more tips and tricks in Power BI, Excel, Power Query, Google Sheets, and Google Data Studio. Allah Hafiz.